বাংলাদেশের রাজনীতিতে দল বদল নতুন কিছু না, কিন্তু দুধ দিয়ে গোসল করে দল বদল এই লেভেলের পরিশুদ্ধ রাজনীতি সম্ভবত এই প্রথম। পটুয়াখালীর বাউফলে এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখে এলাকাবাসী কিছুক্ষণ বুঝতেই পারেনি এটা রাজনৈতিক যোগদান নাকি কোনো নতুন রিয়ালিটি শোর অডিশন। পটুয়াখালী বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৎস্যজীবী দলনেতা মোহাম্মদ জালাল হাওলাদার এক কলস দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আগে তিনি ছিলেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি। সোমবার রাত 9টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই দুধ স্নান পর্ব সম্পন্ন হয়। পটুয়াখালী 2 আসনের দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে এই দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো মানত করা অনুষ্ঠান চলছে, কিন্তু না, এটা ছিল পুরো দস্তর রাজনৈতিক দল বদলের আনুষ্ঠানিকতা, তাও আবার দুধ দিয়ে গোসল করে। যোগদান অনুষ্ঠানে জালাল হাওলাদার আবেগঘন কণ্ঠে বলেন, 17 বছর রাজপথে আন্দোলন করে ভেবেছিলেন এবার একজন অভিভাবক পাবেন, কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি নাকি আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত। নিজের দলের লোকজনকে সময় না দিয়ে উল্টো পুরনো প্রতিপক্ষদের সঙ্গেই উঠা বসা করছেন। এই কষ্টই নাকি তাকে দুধ স্নানের পথে ঠেলে দিয়েছে। জালাল হাওলাদার একা যাননি, তার সঙ্গে বগা ইউনিয়ন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 3 শতাধিক নেতাকর্মী এবং সমর্থক একসাথে জামায়াতে যোগ দেন। রাজনীতিতে একে বলে গ্রুপ ট্যুর। নবাগতদের বরণ করতে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয় জমজম কূপের পানি এবং সৌদি খেজুর, অর্থাৎ দুধ দিয়ে গোসল, তারপর খেজুর পানি দিয়ে আপ্যায়ন। রাজনীতিতে ঢুকতেই যেন পুরো ধর্মীয় প্যাকেজ। এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার কড়া ভাষায় বলেন, কেউ দলীয় পদে থেকে শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে। তবে দুধ স্নান নিয়ে কিছু বলেননি। সম্ভবত এটাকে এখনো দলীয় গঠনতন্ত্রে ঢোকানো হয়নি। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের রাজনীতি কি এখন নীতির জায়গা নাকি দুধ সাবান দিয়ে ইমেজ ধোয়ার জায়গা? এক কলস দুধে যদি রাজনৈতিক অতীত ধুয়ে যায় তাহলে তো সামনে গরুর খামারের চাহিদা হু হু করে বাড়বে।